আসসালামু আলাইকুম। ইজি নিউজ বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, প্রশাসন শাখা 1 কর্তৃক 4 মার্চ 2024 খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট 3টি ক্যাটাগরির বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 11টি। উক্ত আবেদন শুরু 10 মার্চ 2024 সকাল 10টা থেকে, আবেদন শেষ তারিখ 9 এপ্রিল বিকাল 5 ঘটিকা পর্যন্ত। যেখানে 3টি ক্যাটাগরিতে আবেদন করার জন্য আবেদন ফি জমা দিতে হবে। তার মধ্যে 3টি ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি হিসাব রক্ষক, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। উক্ত পদে আবেদন করতে হলে সর্বমোট 335 টাকা আবেদন ফি জমা দিতে হবে। এবং দ্বিতীয় ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, যেখানে শূন্যপদের সংখ্যা 4টি এবং উক্ত পদের জন্য 223 টাকা আবেদন ফি জমা দিতে হবে। এবং সর্বশেষ ক্যাটাগরি অফিস সহায়ক, যেখানে শূন্যপদের সংখ্যা 6টি। উক্ত পদে আবেদনের জন্য 123 টাকা আবেদন ফি জমা দিতে হবে। উক্ত 3টি পদের বেতন স্কেল: হিসাবরক্ষক পদের বেতন স্কেল গ্রেড 12 11,300 থেকে 27,300, কম্পিউটার অপারেটর পদের বেতন স্কেল গ্রেড 13 11,000 থেকে 26,590 এবং সর্বশেষ অফিস সহায়ক পদের বেতন স্কেল গ্রেড 20 8,250 থেকে 20,010। এবছর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হিসাবরক্ষক পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে কম্পিউটার অপারেটর পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। উক্ত 2টি ক্যাটাগরির বিপরীতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, হবিগঞ্জ, এই কয়েকটি জেলা ব্যতীত পুরো বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বশেষ ক্যাটাগরি অফিস সহায়ক, যেখানে সর্বোচ্চ 6টি শূন্যপদের সংখ্যা রয়েছে এবং বেতন স্কেল গ্রেড 20 অর্থাৎ 8,250 থেকে 20,010। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক পদের বিপরীতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ ও সুনামগঞ্জ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্মের নিয়মাবলীর মধ্যে রয়েছে: বয়স হইতে হবে 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সকল জেলার প্রার্থীগণে উক্ত 3টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এছাড়াও বলা আছে, সকল পদের লিখিত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে 1 ও 2 নং পদের বিপরীতে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 3 নং ক্রমিকে অর্থাৎ অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন দাখিলকৃত সকল সনদ ও প্রবেশপত্র সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদান করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা অসত্য বা ভুয়া প্রমাণিত হলে, এছাড়াও পরীক্ষার নকল সহ অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে বলা আছে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ rdcd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা 10 মার্চ 2024 থেকে 9 এপ্রিল 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে প্রথম পদের জন্য 335 টাকা, দ্বিতীয় পদের জন্য 223 টাকা এবং সর্বশেষ অফিস সহকারী পদের জন্য 112 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর এবং রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। প্রথম SMS এর ক্ষেত্রে RDCD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় SMS এর ক্ষেত্রে RDCD স্পেস S স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এছাড়াও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি rdcd.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন চাকরির, সরকারি এবং বেসরকারি চাকরির জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।